নতুন করে দরপতনে দিশেহারা বগুড়ার আলু চাষিরা। আজ বগুড়া সদরের ঘোড়াধাপ হাটে জাত ভেদে আলু বিক্রি হচ্ছে ৯ থেকে ১০ টাকা কেজি দরে। বিস্তারিত জানাতে হাট থেকে যুক্ত আছেন সহকর্মী মাজিদুর রহমান। মাজিদ, জানাবেন হঠাৎ করে আলুর দরপতনের কারণ কি, ব্যবসায়ী আর ক্রেতারা বিক্রেতারা কি বলছেন? হ্যাঁ উজ্জ্বল, আপনি জানেন যে গত মার্চ মাসে কিন্তু আলু উত্তোলনের শেষ হয়েছে। এই এলাকার কৃষকরা যে আলু উৎপাদন করেছিল সেটি কিন্তু বেচাকেনাও প্রায় শেষ। যারা ব্যবসায়ী তারা কিন্তু এই আলুগুলো কিনে অন্যত্র নিয়ে গেছেন। কেউ কেউ এখানে যে হিমাগারগুলো রয়েছে সেই হিমাগারগুলোকে তারা সংরক্ষণ করেছেন, এবং বাকি যে আলুগুলো দেখা যাচ্ছে সেই আলুগুলো কিন্তু কৃষকের বাড়িতে রয়েছে। আর এবারে কিন্তু আলুর উৎপাদনটা অনেক বেশি হয়েছে। বগুড়া জেলাতে প্রায় 2 লাখ মেট্রিক টন আলুর উৎপাদন বেশি হয়েছে গত বছরের তুলনায়। সেই তুলনায় যদি বলা যায় বগুড়াতে যে 42টি হিমাগার রয়েছে সেই 42টি হিমাগারে 3.5 লাখ মেট্রিক টন আলু সংরক্ষণের ব্যবস্থা রয়েছে, কিন্তু এবারে আলুর হয়েছে প্রায় 14 লাখ মেট্রিক টন। এই যে উদ্বৃত্ত যে আলুগুলো সেই আলুগুলো সংরক্ষণের কোনো ব্যবস্থা না থাকায় এখানকার যে কৃষকরা তারা বাড়িতে বাড়িতে কিন্তু আলু রেখেছেন, এবং বর্তমানে যে ধানের সময় বড় মৌসুমে যে বড় উঠতে শুরু করেছে সে ধানগুলো রাখার কোনো জায়গা না থাকার কারণেই কিন্তু আলুগুলো বাধ্য হয়ে হাট বাজারে আনতে হচ্ছে, এবং এই হাট বাজারে আনার ফলে কিন্তু আলুর দাম একেবারেই কমে গেছে। আর সামনে অনেকের কুরবানি কিংবা এই যে বোরো ধানের যে খরচ রয়েছে সে খরচগুলো মিটাতে কিন্তু আলু বিক্রি করতে বাধ্য হচ্ছে কৃষক। সেই আলুগুলো কিন্তু তারা বাড়ির থেকে বাজারে নিয়ে আসছেন। এই বাজারে নিয়ে আসার পরেই কিন্তু এই আলুর দরপতন আরেক দফায় হয়েছে। আজকে যে হাটটি আমি রয়েছে আলু দেখা যাচ্ছে সেই আলুগুলো কিন্তু বিক্রি হয়েছে 380 থেকে 400-420 টাকা মন দরে। অর্থাৎ যদি আমি কেজিতে ধরি সেটি হলো 9 থেকে 10 টাকা কেজি দরে কিন্তু আলু বিক্রি হয়েছে। যে আলুগুলো উৎপাদন খরচই কৃষকের হয়েছে 13 টাকা। এটা হলো কৃষি বিপণন অধিদপ্তরের তথ্য মতে তারা 13 টাকা খরচ করেছে প্রতি কেজি আলুতে, কিন্তু সে আলু আজকে 9 থেকে 10 টাকা বিক্রি হচ্ছে। এখানে প্রতি কেজিতেই কৃষকের লোকসান গুনতে হচ্ছে 4 থেকে 3 টাকা লোকসান গুনতে হচ্ছে। সেক্ষেত্রে কিন্তু কৃষকরা যে লোকসানে পড়েছেন, সামনে যে ফসলগুলো সেই ফসলগুলো করতে তাদের অনেক বেগ পেতে হবে এবং তারা ক্ষতিগ্রস্ত হবেন। সেক্ষেত্রে কিন্তু সরকারের যে করণীয় ছিল সেটি হলো, যেহেতু উদ্বৃত্ত আলু হয়েছে সে আলুটি কিন্তু বিদেশে রপ্তানির একটা ব্যবস্থা রাখা উচিত ছিল, কিন্তু সেটি করা হয়নি, ফলে কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এইভাবে কিন্তু দরদাম পতন হয়েছে। তো এই ছিল উজ্জ্বল আমার কাছে বগুড়ার হাটবাজার থেকে আলু দরদাম নিয়ে সর্বশেষ।